আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা কিছু সোলার প্যানেল নিয়ে আলোচনা করব। আমাদের হাতে দুইটা মিটার আছে, দুইটাই হলো সোলার ডিসি এম্পিয়ার মিটার, এম্পিয়ার এবং ভোল্ট মাপা মিটার। এটা দিয়ে আমরা আমাদের যে পিছনে কিছু সোলার প্যানেল আছে, আমাদের এখানে 4টা সোলার প্যানেল আছে, 4টা ব্র্যান্ডের। আমরা এই সোলার প্যানেলগুলো এখন এই রোদে আমরা দেখবো যে কোনটা থেকে কত ভোল্ট এবং কত এম্পিয়ার আসতেছে। আসলে সোলার প্যানেলগুলো আমাদের বাজারে এভেলেবেল যে সকল সোলার প্যানেলগুলো পাওয়া যায়, সাধারণত দেখা যায় এখন ভোল্ট অনেক বেশি থাকে, যেগুলো অনেক কম রেটের প্যানেল। যারা অনেক কম রেটের প্যানেল খুঁজেন, খোঁজার পরে দেখা যায় প্যানেল কিছুদিন পরে, 1 থেকে 1.5 বছর পরে বা 2 বছর পরে অটোমেটিক প্যানেলের আউটপুটগুলো কমে যায়, এম্পিয়ারগুলো কমে যায়। সেক্ষেত্রে ব্যাটারিগুলো ঠিকঠাকভাবে চার্জ করতে পারে না। যখন চার্জ করতে পারে না, তখন কিন্তু গ্রাহক এসে কমপ্লেন দেয় ব্যাটারি, বলে যে ব্যাটারির সমস্যা, ব্যাটারির প্রবলেম। কিন্তু আসলে ব্যাটারির প্রবলেম হয় নাকি আপনার আসলে এই যে ব্যাটারির প্রবলেম হয় নাকি প্লেট থেকে সমস্যা হয়? কারণ হলো দেখা যায় যে সকল ব্যাটারিগুলো প্রবলেম বলা হয়, তারা কিন্তু আবার ঘর থেকে চার্জ করে নিলে আবার কিন্তু সেই ব্যাটারিটা কিন্তু আবার চলতে থাকে 5 দিন, 5 দিন হোক, 6 দিন হোক, 7 দিন হোক বা 1 মাস 2 মাস, সেটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। কিন্তু মেন ব্যাপার হলো প্লেটটা যখন কেনা হয়, প্লেট কেনার 1-2 বছর পর পর থেকে আপনার হলো প্রবলেমগুলো শুরু হয়। এখন আমরা আমাদের এখানে আছে কিছু ভালো মানের প্যানেল আছে এবং কিছু কম দামিও প্যানেল আছে। সবগুলোই ভালো মানের, কারণ যে যার জায়গা থেকে খুব ভালো মানের তৈরি করার চেষ্টা করে। এখন আমরা কিছু প্যানেলের আপনার হলো এম্পিয়ার এবং ভোল্ট দেখাবো। এখন মেন বিষয় হলো যে সমস্ত ভালো মানের বা ভালো কোয়ালিটির প্যানেল, সে সকল প্যানেলগুলো সাধারণত 10 বছর, 12 বছর, 15 বছর হয়ে গেলেও প্যানেলের এম্পিয়ার বা ভোল্ট কমে যায় না। কিন্তু লোকাল যে সমস্ত প্যানেলগুলো আসলে খুব চিপ রেটেড প্যানেল হয় এবং খুবই হালকা নর্মাল আর কি প্যানেল হয়, সেগুলো দেখা যায় 1-2 বছর পরে অটোমেটিক এম্পিয়ার কমে যায়। আসলে আমরা এখন দেখি কোন প্যানেল থেকে কত ওয়াটের আসতেছে এবং কত ভোল্ট আসতেছে। যেহেতু আমাদের এখন কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, আজকের রোডটা অনেক সুন্দর, এজন্য আমরা এখন দেখতেছি, ট্রাই করতেছি, এখন আপনাদেরকে দেখাবো। কারণ আপনারা এটা ভিডিও চাইছিলেন যে ভালো কোয়ালিটির কিছু প্যানেল দেখানোর জন্য। এখন আমরা যে প্যানেলগুলো দেখতেছি, বাংলাদেশে যে সকল সাজেস্ট করতেছে, আমাদের এখানে আছে, একটা আছে রহিমা ফরজের প্যানেল, একটি আছে জেনেটিক প্যানেল, আর এটা আছে হলো এন্টি ব্লু রে প্যানেল। আর আমাদের এইখানে আছে নতুন একটা প্যানেল আমাদের কাছে আসছে। এই প্যানেলটা আমরা আজকেই প্রথম টেস্ট করবো, আগে আমরা কখনো হাতে পাইনি। এটা হলো এক্স সোলার প্যানেল। এখন আমরা দেখাই, প্রথমে আমরা রহিমা ফরজের প্যানেলটা মাপ করি। আগে আমরা ভোল্ট দেখে নিই, পাশে ভালো করে দেখি। আমরা ভোল্ট না, আগে এম্পিয়ার, আগে ভোল্ট দেখবো। আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আসলে 12 ভোল্টের প্যানেলগুলাই অনেক সমস্যা। 12 ভোল্টের প্যানেলগুলো আসলে ভোল্টের সাথে বেশি অংশ করা যায় না। 24 ভোল্টের প্যানেলগুলো ভোল্টের সাথে বেশি হয়। সাইডে দেখ প্যানেল। এখন হলো দুপুর 1টা বাজে, প্রায় রোদ, খাড়া রোদ, কিন্তু এটা থেকে ভোল্ট আসতেছে 22.5। 12 ভোল্টের প্যানেলে যে আপনার 22, 23, 24, 25 আসতে হবে বিষয়টা এমন না। আপনার হলো 12 ভোল্টের প্যানেলগুলোয় 15, 20, 19, 18 থাকলেই যথেষ্ট। কিন্তু মেন বিষয়টা হলো এম্পিয়ার, কত এম্পিয়ার আসতেছে, এটার উপরে নির্ভর করে। ভোল্টে এমনিই অটোমেটিক যখন লোডে দেওয়া হয় তখন কমে যায়। আমরা এম্পিয়ারে দিলাম, ছাড়ি দেন। এটা থেকে এম্পিয়ার আসতেছে আপনার 5.14, 15। আমার মিটারটা একটু কাটা কাটা আসতেছে, এই যে দেখেন। আপনার হলো 5 আপনার হলো 15, 16 আসতেছে। যাক, এটা রেখে আসি। এটা হলো রহিম আফরোজের প্যানেল। রহিম আফরোজের এটা হলো 100 ওয়াট প্যানেল। এটা কিন্তু রহিম আফরোজের জেনুইন প্যানেল, এখানে লেখা ইটকল অ্যাপ্রুভ। এটা কিন্তু 100% আপনার আপনার বুয়েট অনুমোদন প্যানেল। আর আমরা যেটা দেখতেছি, এটা হলো জেনেটিকের প্যানেল। জেনেটিকের অনেকগুলো কোয়ালিটি থাকে, তার মধ্যে এটা হলো আমাদের কাছে জেনেটিকের আরেকটা প্যানেল আসছে। সেই প্যানেলের থেকে একটু মানে আগে যে সকল প্যানেলগুলো ছিল 2021-22 সালে, সেই সকল প্যানেল থেকে এটা একটা বেস্ট কোয়ালিটির আপনার হলো জেনেটিকের প্যানেল। এখন এটাতেও আমরা ভোল্ট দেখবো, কত ভোল্ট আসতেছে আর এম্পিয়ার আসতেছে কত, এটা হলো দেখবো। এটাও কিন্তু একটা 100 ওয়াটের সোলার প্যানেল। আমরা এখানে ধরলাম, প্রচন্ড রোদের কারণে আসলে ক্যামেরায় ক্লিয়ার ভাবে সব নাও আসতে পারে, তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনার দেখেন, এটাই ভোল্ট আসতেছে 25
আপনার হলো 34 33 25 ভোল্ট আসতেছে। আর আমরা এম্পিয়ার দেখি এবার এই মিটারটাই। আর দেখছি এম্পিয়ারটা আসতেছে 4.5। আমরা আগের প্লেটটা যত সবাই ছিলাম একদম সেই লেভেলেই আনছি, এটা আসতেছে 4.35। কিন্তু ওটা আসছিল কিন্তু 5 পয়েন্ট আপনার হলো 15, আর এটা হলো 4.31, এটা রেখেছি। এখন আমরা বাংলাদেশের একটা খুবই ভালো মানের প্যানেল যেটা বলা হয় ইন্টিগ্রেটেড প্যানেল, এখন 2-3টা ক্যাটাগরি বাইর হয়েছে। এখন আমরা এটাও একটু দেখি এটার ভোল্ট কেমন। এটা হলো মোনো সোলার প্যানেল, সবগুলোই মোনো। আমরা বিগত আগে একটা ভিডিও দিয়েছি যে মোনো সোলার প্যানেল সম্পর্কে, যেটা বাংলাদেশে কিভাবে ভাওতাবাজি করে। এটা দেখেন, এটার ভোল্ট আসতেছে কিন্তু 21.18, 21 ভোল্ট দেখা যাচ্ছে, 21 ভোল্ট। এবার আমরা এম্পিয়ার দেখব। আসলে এটা কেলাম মিটার, এই জন্য এটা দিয়ে এম্পিয়ার মাপতে গেলে অনেক ভেজাল, এই জন্য আমরা 2টা মিটার দিয়ে দেখাচ্ছি যাতে ভিডিওটা শর্টে দ্রুত করা যায়। আমরা এটা দেখাচ্ছে আপনার 4.37, যেটা জেনেটিকে দেখাচ্ছিল সেটাও সেম, কিন্তু জেনেটিকের তুলনায় এটার কিন্তু দাম 20 টাকা মতো আপ ডাউন, 20-22 টাকা আপ ডাউন হলো দামের রেটের পার ওয়ার্ডে, মানে 2000 টাকা কম বেশি। কিন্তু জেনেটিকের মতন সেমই দেখাচ্ছে, কাছাকাছি আর কি, সবই একই ক্যাটাগরি প্রায়। এখন মেন বিষয়টা হলো লংজিভিটি, এটা কেমন কার কোম্পানি কেমন হয় বা কি কোম্পানির প্যানেল বেশি লংজিভিটি হয়, এটার হলো ব্যাপার। আমরা কোনো লুকোচুরি না করে আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি, যেটা কোনটা ভালো কি মন্দ সেটা আপনারাই দেখে নেবেন। এটা হলো আপনার 21.34, এটা হলো XY সোলার। এই সোলারটা আমাদের কাছে প্রথম আসছে, আমরা এটা আজকে রিভিউ দিলাম, 1 পিসে আসছে। আমরা আগে ট্রাই করে দেখবো যে কেমন, তারপরে হলো আমরা এই প্রোডাক্টটা কাস্টমারদেরকে দিব কিনা, এই রেটের সাথে এই দামের সাথে কাস্টমারদেরকে দেওয়া যায় কিনা সেটার বিশ্লেষণ করবো। এখন আমরা এটাতে ভোল্ট দেখি, ভোল্ট দেখছি, এবার এম্পিয়ার দেখি। এম্পিয়ার 4 আপনার হলো 16-17। আমি কিন্তু সবগুলোই প্লেটগুলো একই লেভেলেই ধরছি। এই সকল প্যানেলের মধ্যে থেকে এবার আপনি বলতে পারেন যে সবই প্যানেলগুলো আপনার হলো একই ক্যাটাগরি দেখা যাচ্ছে, এম্পিয়ার আসতেছে, কম আসতেছে। এখন এই প্যানেলগুলো থেকে কোনটায় কত এম্পিয়ার করে আসলে ব্যাটারিগুলো চার্জ করা, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সেটা এই ভিডিওর উপরে যদি বেশি কমেন্ট আসে বা রিকোয়েস্ট আসে তখন আমরা সেইটা দিয়ে চার্জ করবো। এগুলোতে আমি ওপেন ভোল্টেজের এম্পিয়ার এবং ওপেন ভোল্টেজের ওপেন মানে আপনার ভোল্ট দেখাবো, কিন্তু যখন আপনার ব্যাটারি থেকে চার্জ হবে তখন কোন প্লেটটা থেকে কত এম্পিয়ার করে বা কত ওয়াট করে আপনার হলো ব্যাটারিতে চার্জ বুস্ট করতে পারে বা শক্তি কেমন। সাধারণত যখন ব্যাটারিতে এই প্যানেলগুলো লাগাই দেওয়া হবে তখন কিন্তু কমে যাবে অটোমেটিক। এখন 21-22 ভোল্ট দেখতেছেন যেই ব্যাটারিতে দেওয়া হবে সেই আপনার ভালো ক্যাটাগরি প্যানেলগুলো 15-16 চলে আসে, আর যেগুলো আর একটু দুর্বল হয় সেগুলো আরও কমে আসে। আর আপনার রোদের পাওয়ার ভালো থাকলে 18-19 থাকে। এটা এক একটা এক এক সময় ওটা রোদের ওপরে আপনার হলো ইয়ে হয়, যে রোদ যেমন সেটার উপরে নির্ভর করে আপনার হলো চার্জ কম বেশি করা। কিন্তু আমরা এটা হলো একই টাইমের মধ্যে দেখালাম, যেটা খুব সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে। এখন এটা আপনারা দেখে আপনারা বিশ্লেষণ করবেন যে কোন প্যানেল কী ক্যাটাগরি। বিগত যেমন রহিম আফরোজ প্যানেলটার কথা বলি, রহিম আফরোজ কিন্তু বিগত 17 বছর যাবৎ বাংলাদেশে এখনো পর্যন্ত ওদের যে প্রোডাক্টগুলো আছে বা মানসম্মত এখনো আছে। সেক্ষেত্রে রহিম আফরোজ কিন্তু অনেক নাম করা। রহিম আফরোজের যে সেলটা ব্যবহার করা হয়েছে এর সেলগুলো দেখেন, এই যে প্যানেলে এই যে বাস বারগুলো বলে, বাস বারগুলো কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন। যেগুলো আপনার বড় বড় সোলার প্যানেল, যেগুলো 550 ওয়াট বা যেগুলো এখন এন টাইপ সোলার প্যানেল যেগুলো বলেন, সেই এন টাইপ টেকনোলজি দিয়ে কিন্তু রহিমা প্রজেক্ট আপনার সেলগুলো আসছে। এই 3টা প্যানেল দিয়ে কিন্তু এটা আবার একটু ভিন্ন করছে এর সেলগুলো দিয়ে, মানে সেলগুলো এটার থেকে একটু উন্নত মানের করছে, সেই কারণে একটু ইনকারটা সামান্য একটু বেশি আসতেছে এটাই। কিন্তু আপনার যে কোন প্যানেল থেকে কত ওয়াট আসতেছে এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আমাদের কাছে এই মুহূর্তে কোনো পুরানো বা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি অ্যাভেলেবেল নেই, থাকলে ইনশাল্লাহ আমরা আজকেই দেখা দিতাম।
এটা নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও করবো। আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।